আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে। এখন সকাল 7:30 বাজে। চলে এসেছি ছাদে। সকাল সকাল ছাদে কিছুটা সময় কাটাবো, তার সঙ্গে গাছের কিছু ফল আর কিছু সবজি তুলে নেব। তো গাছের মালটা তোলার উপযোগী হয়ে গিয়েছে। এবার এই গাছের নতুন মালটা নিয়ে আসার পরে ধরেছিল, জানি না খেতে কীরকম হবে। আমরা খেয়ে তারপর অবশ্যই আপনাদেরকে রিভিউ দেব। তো আমার বর কাটার দিয়ে আরেকটা তুলে নিল। তো মাশাআল্লাহ বেশ বড় বড় হয়েছে। আর গাছে কিন্তু এখনও অনেক মালটা ধরে আছে, আপনারা খেয়াল করেছিলেন? এদিকে আমি গাছের পুঁই শাক তুলবো আজকে। পুঁই শাকগুলো বেশ বড় বড় হয়েছে, ডালগুলো পাতাগুলোও বেশ বড় বড় হয়ে গিয়েছে। আজকের ব্লগে আমি আমার বেডরুম অর্গানাইজেশন ভিডিও শেয়ার করব, কারণ গত কয়েকদিন ধরে কয়েকজন আপু কমেন্ট করে রিকোয়েস্ট করেছে বেডরুমের অর্গানাইজেশন ভিডিও শেয়ার করার জন্য। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে, এদিকে আপনারা খেয়াল করতেছেন তো, আমি কিন্তু কথা বলতে বলতে গাছের পুঁই শাক তুলে নিচ্ছি। এই ঝাঙ্গির মধ্যে আগে করলা গাছ আর বরবটি গাছ ছিল। তো গাছগুলো মরে যাওয়ার মতো যখন হয়ে গিয়েছিল, তখন আমরা কেটে দিয়ে ঝাঙ্গিটা পরিষ্কার করে নিয়েছি। নতুন করে এখানে আবার গাছ লাগিয়ে দেব। এই ঝাঙ্গির মধ্যে পুঁই শাক গাছ যেটা হয়েছে সেটা কিন্তু আমি লাগাইনি, নিজে থেকেই হয়েছিল। আর এদিকে খেয়াল করেন, মাশাআল্লাহ আমাদের চেরি ফলগুলো কিন্তু পাকা শুরু করে দিয়েছে। গত এক ব্লকে একটা পেকেছিল, তখন ওটা তুলেছিলাম দেখে অনেকেই বলেছিল এটা চেরি ফল না, কিন্তু আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তখন চেরি ফলের গাছ চেয়েছিলাম। তো ওনারা কিন্তু আমাকে এই গাছটা দিয়েছিল, ফল ধরা অবস্থায় দিয়েছিল। তো আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে চেরি ফল দেখতে তো এরকম না। তো ওনারা বলেছিল এটা মেলে না চেরি ফল। অনেকেই অনেকবার আমাকে কমেন্ট করে বলেছে যে এটা চেরি ফল না। ইভেন গত কয়েকদিন আগেই ফরাত হাসি আইটি থেকে কমেন্ট করে বলেছে যে আন্টি এটা চেরি ফল না, কুমিল্লাতে এটাকে পেওয়া ফল বলে। আসলে নার্সারিতে যেটা বলেছে আমি সেটাই বলেছি। যে গাছ থেকে পাকা চেরি ফল তুলে নিয়েছিলাম, তো ওটা কিন্তু খেয়ে আমি রিভিউ দিয়েছিলাম, বলেছিলাম মিষ্টি। তো নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু, তারপর তসু খাম্মি থেকে আপু এক্সাইটেড ছিল যে ফলের ভিতরে দেখতে কীরকম সেটা আমি কেটে দেখাবো। তো আসলে কি হয়েছে, ফল তুলে নেওয়ার পরে নিচে নিয়ে গিয়েছি। তো যেহেতু নতুন ফল আমরাও এক্সাইটেড ছিলাম, তো খেয়ে ফেলেছি। ক্যামেরায় আর ক্যাপচার করা হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমি চেরি ফল তুলবো তখন কেটে দেখাবো যে ভিতরে দেখতে কীরকম। তো আপু তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ সহকারে আমার ভিডিও দেখে কমেন্ট করো। সত্যি আপু অনেক ভালোবাসার দোয়া তোমাদের জন্য। এদিকে খেয়াল করেছেন, এই যে এই ঝাঙ্গির মধ্যে পুঁই শাক গাছ একদম নিচে পড়ে গিয়েছে, কারণ ওর উপরে সিম গাছ দিয়ে পুঁই শাক গাছকে একদম ঢেকে ফেলেছে। তো এই ঝাঙ্গি থেকে আমি বেশ কিছুটা পুঁই শাক তুলে নেব। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, তো মোটামুটি পুঁই শাক তোলা হয়ে গিয়েছে আমার। খেয়াল করেন মাশাআল্লাহ বেশ পরিমাণে হয়েছে। আর লাল পুঁই শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে।
সবুজ পুঁই শাকের থেকে কিন্তু লাল পুঁই শাকের ডাঁটাটা যে লাল সেই পুঁই শাকটা খেতে কিন্তু বেশি মজা। আর এদিকে মাশাআল্লাহ গাছের মরিচগুলো একদম পেকে লাল হয়ে আছে। মরিচ তুলতে তুলতে একজন আপুর কথা মনে পড়ে গেল। গত এক ব্লগে আমি গাছের পাকা মরিচ তুলেছিলাম, তো নাজনীন হক আপু কমেন্ট করে বলেছিল যে গাছের পাকা মরিচ মাটির মধ্যে দিলে নতুন করে চারা হবে। তো আপু হ্যাঁ, আমি এইভাবেই অনেক গাছ বানিয়েছি। পাকা মরিচের বীজই মাটির মধ্যে দেওয়ার পরে নতুন করে অনেকগুলো আমার চারা গাছ হয়েছে। তো এই যে সব মরিচগুলো আমি তুলে নিয়েছি। আচ্ছা, এখন আমি গাছের কিছু পাকা পেয়ারা তুলে নেব। পেয়ারা প্রায় শেষের দিকে, কয়েকটা আছে, তো দেখলাম পেয়ারাগুলো পেকে গিয়েছে। এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব। গত ব্লগে আপু কমেন্ট করেছিল, সুপ্রিয়া ঘরকন্যা 312 আইডি থেকে আপুর কমেন্টটা এরকম: আপু, তোমার ভিডিও দেখা যখন থেকে শুরু করি মুগ্ধ হয়ে দেখতে থাকি। ভিডিও শেষ হয়ে যায় কিন্তু কমেন্ট করা হয় না। আচ্ছা আপু, তুমি যে পিঠাটা বানালে ওটা কি ডিম ছাড়া করা যায় না? জানো আপু, আমি না অনেক অগুছানো একটা মেয়ে। তোমার ভিডিও দেখে দেখে আস্তে আস্তে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। জানি না পারবো কিনা তোমার মতো হতে। প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। সত্যি আপু, আমি চিরকৃতজ্ঞ। জেনে খুব ভালো লাগলো যে তুমি আমার ভিডিও এত বেশি পছন্দ করো। আর আপু একটা কথা বলি, তুমি কখনো নিজেকে বলবা না যে তুমি অগোছানো মেয়ে, কারণ মেয়েরা পারে না এমন কিছুই নাই, বাস চেষ্টা করতে লাগে। আর আরেকটা কথা, তুমি বললে যে জানি না তোমার মতো হতে পারবো কিনা। আপু, কখনো কারো মতো হওয়ার চেষ্টা করো না। বাস অন্যজনের থেকে আইডিয়া নিয়ে নিজের ক্রিয়েটিভিটি থেকে কাজ করবে, তাহলে দেখবে যে সেই কাজ করতে তুমি এনার্জি ফিল করবে আর সুন্দর করে আরও গুছিয়ে করতে পারবে। এদিকে আমার বর আর তুরাবি দুজনে একসঙ্গে বের হয়ে যাচ্ছে। এখন সকাল 9:30 বাজে। নাস্তা আমরা অলরেডি খেয়েছি। আজকে নাস্তা করেছিলাম নুডলস। তো রান্নাঘরে একটু কাজ আছে, সেটা করে তারপরে আমি চলে যাব আমার বেডরুম অর্গানাইজেশনের জন্য। তো রান্নাঘরের কাজ যদি না করে আমি আমার রুমে যাই তাহলে রান্না করতে কিন্তু লেট হয়ে যাবে। এদিকে কলা নিয়ে এসেছে আর আমার বরের কলিগ আমরা পাঠিয়ে দিয়েছে, তো ওগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলো তুলে নেব। তো এগুলো আগের আমরা দেখতেছি লাল হয়ে যাচ্ছে, তো গতকালকে যেগুলো নিয়ে এসেছে সেগুলো নিচে রেখে দিচ্ছি আর আগেরগুলো উপরে রেখে দেব। গত ব্লগে কানিস ফাতেমা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনি যে ঝুড়িতে সবেদা নিয়েছেন সেই ঝুড়িটা একটু দেখালে ভালো হতো, আর দাম কত? তো আপু, আমি আজকে কিন্তু ঝুড়িটা দেখিয়ে দিয়েছি, তুমি খেয়াল করেছো কিনা? সত্যি কথা বলতে কানিস ফাতেমা আপু, আমি না বুঝতে পারিনি তুমি কোন জিনিসটা দেখতে চেয়েছো, কারণ সবেদা দুটোতে নেওয়া হয়েছিল। প্রথমে যেই ঝুড়িটাতে তুলেছিলাম সেটাও দেখিয়েছি, আবার যেই ঝুড়িতে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। আর দাম আপু আসলে অনেক দিন আগে নেওয়া হয়েছে, তো আমার ঠিক মনে নাই। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। ভালো থেকো আপু। এই যে খেয়াল করো, এই ঝুড়িটা যদি বলে থাকো, এটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম অনেক দিন আগে, তো এই জন্য দাম মনে নাই। তো আমি অফ ক্যামেরায় পুঁই শাক কেটে নিয়েছি আর চিকন করে আলু। এটা রান্না আমি করে নেব, কিন্তু দেখাবো না। এখন চলে এসেছি সোজা আমার রুমে। তো বেডশিট চেঞ্জ করব সেটা আমি বের করে নিয়েছি, আর কি কি অর্গানাইজেশন দিয়ে আমি আমার রুমটা সাজিয়েছি
আপনারা সঙ্গে থাকলেই দেখতে পাবেন। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের স্বপ্ন একটা সুন্দর ঘর, একটা সুন্দর বাড়ি। আমারও ঠিক তাই। তো আমি আমার রুমটা যে সাজিয়েছি, কী জিনিস দিয়ে সাজিয়েছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। খুব যে দামি জিনিস দিয়ে সাজিয়েছি তা কিন্তু না। খেয়াল করেছেন ওই যে মাটির ব্যাংক, এটা কিন্তু আমাদের ফ্যামিলি ব্যাংক। এখানে প্রতি মাসে বাচ্চাদের পকেট মানি থেকে ওরা সেভ করে, আমি আর আমার বড় একটু একটু করে টাকা জমাই। তো এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেব। একটা রুমের মধ্যে 3টা জিনিস থাকবেই মাস্ট। সেটা হচ্ছে বিছানা, আলমারি বা ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল। এই 3টা জিনিস কিন্তু সবার রুমেই থাকে। আর বাকি যেগুলো সেগুলো যার যেমন রুচি, যার যেমন সামর্থ্য অনুযায়ী সাজিয়ে নেয়। একটা রুমের সৌন্দর্য কিন্তু বিছানা। বিছানা যদি অগোছানো থাকে তাহলে রুমের মধ্যে যত দামি দামি ফার্নিচার থাকুক দেখতে কিন্তু খারাপ লাগে। তো আপনারা খেয়াল করেন আমি আমার বিছানাটা কিভাবে গুছিয়ে নিচ্ছি। সবসময় যদি বিছানার চাদর টান টান করে রাখা হয়, বালিশ আর কুশন যদি সুন্দর করে সেট করে রাখা হয় তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার রুমের বিছানার 2 সাইডে 2টো টি টেবিল আছে। তো একটার মধ্যে আমি আমার আর আমার বরের ছবি আর এখানে ফ্রেশ প্লান্টস ক্যাকটাস দিয়ে দিলাম। আর এই যে খেয়াল করেন রিমোট আমি রেখে দিয়েছি কথায়। এই যে টেবিলের উপরে বাস্কেটটা দিয়েছি, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো। আমি মনে করি ঘরের ছোট ছোট জিনিসগুলো যদি আমরা বাস্কেটের মধ্যে রাখি তাহলে কিন্তু ঘর অনেকটা কিন্তু গুছানো অবস্থায় থাকে। কারণ ছোট ছোট জিনিসগুলো যদি চোখের সামনে যদি অগোছানো অবস্থায় যেখানে সেখানে পড়ে থাকে তো আমার কাছে মনে হয় যে ওটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো আপনারা চাইলে এরকম বাস্কেট ইউজ করতে পারেন। বাস্কেটের মধ্যে ছোট ছোট জিনিসগুলো রেখে দিলে কিন্তু চোখে পড়ে না। এই যে এই বাস্কেটের মধ্যে আমি কি রেখেছি আপনারা খেয়াল করেছেন তো? জানালার পর্দার মধ্যে আমি কি ইউজ করতেছি আপনারা খেয়াল করেন। আমার হাতের কিন্তু চুড়িটা ঠিক ব্রেসলেট টাইপের। এই যে পর্দার মধ্যে দিয়ে দিচ্ছি। শুধু আমার রুমে না, আমি ড্রয়িং রুমেও কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। আর এই যে খেয়াল করেন এগুলো কিন্তু কাচের বোতল। আমি সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, তারপর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঝুলিয়ে দিয়েছি ঠিক জানালার সাইডে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। মন থেকে রইল অনেক ভালোবাসা আর দোয়া সকলের জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন তো? এই ড্রেসিং টেবিলের পাশে আমি কাঠের একটা সেলফ দিয়ে দিয়েছি। এখানে আমার প্রতিদিন যে ইউজ করা হয় সেই জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে। আমার ড্রেসিং টেবিলটা আসলে ডর সিস্টেম, তো ডরের ভিতরে জিনিস রাখলে প্রতিদিন পাল্লাটা খুলে বের করে নিতে লাগে, যার কারণে এই সাইডে আমি কাঠের সেলফ বানিয়ে নিয়েছিলাম বাসায়। পুরনো কাঠ ছিল, সেই কাঠ দিয়ে। ড্রয়িং রুমে চলে এসেছি, কারণ ড্রয়িং রুমের টেবিলে যে আমার হাতে বানানো রানার সেটা তুলে নেব। এটা আমি বিছাবো আমার ড্রেসিং টেবিলের মধ্যে। আর ড্রয়িং রুমে নতুন একটা রানার বিছিয়ে দেব, যার কারণে ড্রয়িং রুমে চলে এসেছি। শামসুন্নাহার আইডি থেকে কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু,
আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম। আপনার ভিডিওগুলো দেখে এত ভালো লেগেছিল যে তা ভাষায় বোঝানো যাবে না। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আপনার মায়াবী কথাগুলো অনেক অনেক মুগ্ধ করেছে। আপু এখন থেকে সবসময়ই ভিডিও দেখব। পরিশেষে আপনার জন্য অন্তর থেকে দোয়া ও শুভকামনা রইল। প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। সত্যি আপু আমি চিরকৃতজ্ঞ। আসলে আমি আমার ভালোবাসার সকল আপুদের কাছে চিরকৃতজ্ঞ, যারা মন থেকে আমাকে সাপোর্ট করে আর ভালোবেসে আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে। সত্যি আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ। এখন আমি যেটা দিচ্ছি খেয়াল করেন, এটা কিন্তু আমার নিজের হাতের বানানো পেপার কার্ডবোর্ড দিয়ে বানিয়েছিলাম। ড্রয়িং রুমে যে ডায়মন্ড পেইন্টিং করেছিলাম সেটার অনেকগুলো স্টোন বেঁচে গিয়েছিল, তো পেপার কার্ডবোর্ডের মধ্যে লিপস আকৃতির আমি কেটে নেওয়ার পরে সব পুঁথিগুলো ওখানে সেট করে দিয়ে বানিয়েছি। এই অর্গানাইজারের মধ্যে আমি আমার ঘড়ি, তারপর পাওয়ার ব্যাংক রেখেছি, আর এটার মধ্যে আমার বরের জিনিস রাখা হয়, যেহেতু আমার বর বাইরে গিয়েছে এখন ওটা ফাঁকাই আছে। আর আপনারা খেয়াল করেছেন ওই যে ফ্লাওয়ার যে দিয়েছি আমি, ওটা কিন্তু একটা বোতল, এটাও একটা বোতল, এগুলো মেডিসিনের কিন্তু বোতল। আমি এগুলোর মধ্যে ফুল দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার ভাস হিসেবে রুমের মধ্যে রেখেছি। কেন ওই যে আমার ছেলের গাড়ি, আমি আমার রুম সাজিয়েছি কি কি জিনিস দিয়ে একটু খেয়াল করেন। দরজার পাশে আর্টিফিশিয়াল প্লান্ট একটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বর ফোন করে বলল যে আমি কিছু খেয়েছি কিনা। আসলে আজকে খাওয়ার একদমই সময় হয়নি। তো তুর্য কিন্তু চলে এসেছে, ওর পরীক্ষা যেহেতু 12টার সময় শেষ হয়, তো 12টার পরে পরে চলে এসেছে। তুর্য আমাকে ডাব কেটে দিল, আমি এখন ডাবের জল খাচ্ছি। আর বিছানার মধ্যে আপনারা চাইলে রান্নার ইউজ করতে পারেন। একটা বিছানার সৌন্দর্য কিন্তু অনেকাংশে বাড়িয়ে তোলে কুশন আর রানার। আপনারা ইউজ করে দেখবেন, অনেক কিন্তু সুন্দর লাগে। আমি আমার রুমের মধ্যে যে ওয়ালমেটগুলো ইউজ করেছি সব কিন্তু আমার নিজের হাতের বানানো। তো আপনারা একটু খেয়াল করেন আমার রুমটা দেখতে কীরকম লাগছে। সুলতানা আফরোজ 8955 আইডি থেকে কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, তোমার ছোট মাছ কাটার ধৈর্য দেখে তোমাকে সালাম, তাও আবার পরপর 2 দিন। যদিও বলেছ বর মেয়ে সাহায্য নিয়ে করেছ, আমার ছোট মাছ দেখলেই কাটার কথা মনে হলেই গায়ে জ্বর আসে। তুমি গুড় ওভেনে স্টিলের বাটিতে গরম করলে কেন? স্টিল তো মাইক্রো ওভেনে যায় না, ওভেনের ক্ষতি হয়। ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আমার রুম গুছানো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রান্নাঘরে এসেছি, কি রান্না করেছিলাম সেটা শেয়ার করব। তো মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করেছি, তারপর চিকন করে আলু দিয়ে পুঁইশাক ভাজি করেছি। আজকে পুঁইশাকের 2টো আইটেম করেছি। ফ্রিজের মধ্যে মাছের ভর্তা আছে, সেটা বের করে নেব। তরকারিগুলো আমি তুলে নিচ্ছি আর তুর্য টেবিল রেডি করে দিচ্ছে। তুর্য কিন্তু অলরেডি খেয়েছে, বাবার জন্য টেবিল রেডি করে নেওয়া হচ্ছে। সুলতানা আফরোজ আপু, প্রথমত অসংখ্য ধন্যবাদ, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেছো। আপু আমার জানা ছিল না যে ওভেনে স্টিলের বাটি ইউজ করা যায় না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।